তোহা চৌধুরীর বিয়ে, সাথে ইমনের বউ। আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিনও ছিলাম অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানটি হয় হক কমিউনিটি সেন্টার গাজীপুরে। এই হলো তোহার বউ, চশমা হাতে চিন্তিত তোহার বাবা খোকন চৌধুরী। বিয়ে নিয়ে চিন্তিত তোহা ও ইমন। সলা পরামর্শ হচ্ছে দুই ভাইয়ে। মূল আকর্ষণ তোহার বউ, ইমন ইমনের বউ। কনিগাড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া চৌধুরী বাড়ির বিয়ে তো রাজকীয় ইমেজে সম্ভ্রান্ত ফ্যামিলি বলে কথা। আঙ্গিনা ভরে গেছে গাড়ি গাড়িতে, একেবারে সেরকম দেখতে মনে হচ্ছিল এই আঙ্গিনাটা। নামি দামি লোকদের সমাগমে বিয়েটি অনুষ্ঠিত হয় এই কমিউনিটি সেন্টারে। এই অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মেয়ের বাবা রফিকুল ইসলাম। উপস্থিত ছিলাম আমি নিজেও এবং ছেলের ফুফু নার্গিস আক্তার চৌধুরী, প্রাক্তন কমিশনার, এবং ছেলের মা রাজিয়া চৌধুরী মিতা, দুইজনই সারুলিয়া ইউনিয়ন পরিষদ ডেমরার প্রাক্তন কমিশনার। এই হলো সারা যে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। তাকে ঘিরেই এখানে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল। তোহা চৌধুরীর সাথে তারই বিয়ে হয়েছে। বিয়ের পরে তোহার বউ। এ হলো তোহার ফুফু নার্গিস আক্তার চৌধুরী, প্রাক্তন কমিশনার, যার দায়িত্বে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্ত হয়। বরের বাবা খোকন চৌধুরী ও চৌধুরী বাড়ির প্রবীণ লোক মুকুল চৌধুরী, কালাম চৌধুরী উপস্থিত ছিলেন। বরের ফুফা আবু হেনা নিপু উপস্থিত ছিলেন। বরের ফুফাতো ভাই আরকিত নার্সিসাস মিমকে দেখা যাচ্ছে। বরের ছোট চাচা সবুজ চৌধুরীকে দেখা যাচ্ছে নার্গিস চৌধুরীর সাথে সলা পরামর্শ করতে আসতে। ভাই বোন মিলে সুন্দর একটি বউ আনতে পারতেছে, এটাই তারা আলাপ করতেছিল। দৃশ্যমান এখানে তোহার মা রাজিয়া চৌধুরী এবং তোহার বউ, তোহার চাচি অন্তু ভুইয়া। এই হইল বর তোহা। পিছনে দেখা যাচ্ছে ডাক্তার মিরাজ চৌধুরীকে, চাচাতো ভাই। এই কাজের আরেক আকর্ষণ, মূল আকর্ষণের পরের আকর্ষণই হলো নিশা, ইমন চৌধুরীর নতুন বউ, যাকে তুলে আনা হয় না এখনো। তবে সে এখন নিশা চৌধুরী হয়ে গেছে, কারণ বিয়ে তাদের হয়ে গেছে, শুধু উঠে আসা বাকি। দৃশ্যমান তোহার দুই শালিকা, তোহা, তোহার চাচি, তোহার চাচা, তোহার বউ, তোহার খালা মণি, খালাতো ভাই ও খালাতো বোন, এমন আরও কত নাম অজানা আত্মীয় স্বজন এখানে দেখা যাচ্ছিল। আর কি ছেলেটার ওপরও গেছে, দুইটি বিয়েতেই সে অনেক ভূমিকা পালন করেছে। বিয়ের মূল আকর্ষণ হলো গহনা। এই যে গহনার প্যাকেট দেখেন কত সুন্দর, স্বর্ণ কালারের গহনার প্যাকেট। তোহার শালিকা এদিক সেদিক যাচ্ছে, দুই শালিকা, পিছনে অর্ককে দেখা যাচ্ছে। অর্ক তার ভাগ্নাকে নিয়ে ব্যস্ত। যারা এই বিয়ের মূল দায়িত্বে ছিল তারা এই টেবিলটার কাছাকাছি ঘোরাঘুরি করছে। এখানে ইমন কি যেন সাজেশন দিচ্ছে কাকে। বিয়ে জিনিসটা সাধারণ মনে হলেও এটা আসলে খুব কঠিন ব্যাপার। এই বিয়ে করাটা মানুষের জন্য খুবই একটা ঝাড়কিংয়ের ব্যাপার। এখানে দেখা যাচ্ছে ইমনের বউ এবং তোহার বউ এবং তোহার মাকে। বিয়ের দিন আনন্দ ঘন পরিবেশ। এই যে ইমনের ওয়াইফ, ইমনের বউ ইমন, খুবই হাস্যোজ্জ্বল, কারণ ওদের বিয়েটা আগে হয়ে গেছে। তোহার বিয়ে এখন এই যে সম্পন্ন হচ্ছে, ও সিগনেচার করলো কাবিনের সিটে। আমরা যারা চারিপাশে ছিলাম আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল, কিন্তু এটা বাস্তবে যারা এই বিয়ের সম্মুখীন হয় দেখা যায় যে সিগনেচার করার সময় যত বীর পুরুষই হোক আর বীর মেয়েই হোক, শরীরে কাঁপন ধরবে এবং হাতেও কাঁপন লক্ষ্য করা যাবে। আপাদমস্তক রক্ত একটা আসা যাওয়া করবে, সেটা বলে বোঝানো যাবে না। যদি দেখাও না যায় যে হাত কাঁপতেছে, তারপরেও সেটা ভিতরে ভিতরে হয় মানুষের। এই স্থানটাতে বর কনের বাবা, চাচা, ফুফু সকলেই উপস্থিত ছিল এবং যারা বিভিন্ন রকম ভাই আছে তারাও। আর এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো কাজী সাহেব। ওই যে কাজী সাহেবকে দেখা যায় কলম আগায় দিচ্ছে এবং সেও খুব হাস্যোজ্জ্বল, তারও ব্যাপারটা খুব ভালো লাগতেছিল। ক্যামেরাম্যানদের দেখা যাচ্ছে যারা ফটোগ্রাফি করতেছে। বর তোহা, তোহার বাবা সবুজ চৌধুরী, তোহার কাকা। বিয়েটা আসলে যারা মুরব্বী থাকে তাদের দায়িত্ব, এটা তাদের ঘটায় দেওয়া। আর যে বিয়ে করে তার উপরে হলো দায়িত্বটা পড়ে যায়, বউকে দেখে শুনে রাখা, লালন পালন করা। এই পৃথিবী আসলে এইভাবেই চলতে থাকে। দায়িত্ব কেউ নিয়ে নেওয়া, কেউ দায়িত্ব দিয়ে দেওয়া, দায়িত্ব এড়িয়ে যাওয়া। আসলে এড়িয়ে যাওয়াটা হয় না, পরবর্তীতে আবার পিতামাতারও খেয়াল রাখতে হয় ওরা কীভাবে চলে ফিরে, ভালো থাকে কি না। তবে ছেলে মেয়ে উভয়ে যদি ভালো হয়, দুইটা ফ্যামিলি ভালো হয়, তাহলে সম্পর্কটা টিকে থাকে এবং দীর্ঘমেয়াদী হয়। পরবর্তী জেনারেশন তাদের দিয়ে আবার তৈরি হওয়া শুরু হয়। আর আমরা যারা চারিপাশে থাকি তাদেরও এটা দায়িত্ব পড়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তাদেরকে হেল্প করা এবং
তাদেরকে অনুষ্ঠানটা যেন ভালো হয় এবং প্রোগ্রামটা যেন ঠিকমতো উঠে আসে, এই অনুষ্ঠানটা চালিয়ে নেওয়া এবং আমাদেরও দৃষ্টি রাখতে হয় তাদের উপরে। চারিদিকে যারা আত্মীয় স্বজন থাকে সবাই যদি সবসময় দৃষ্টি রাখে এবং তাদেরকে ভালো উপদেশ দেয় যে তোমরা ভালোভাবে চলো ফিরো, তাহলে একটা সময় এই সম্পর্কটা দীর্ঘমেয়াদী হয় এবং চলতে থাকে। জন্মের পর থেকে পিতামাতা অনেক কষ্টে লালন পালন করে এই অবস্থাতে নিয়ে আসে এবং আজকে বিয়ের দিন খুব একটা খুশির দিন। ওদের সংসার জীবন গড়ে দেওয়া, তুলে দেওয়া এবং পরবর্তী প্রজন্ম আশা করা যাবে, এই জন্য সবাই আনন্দিত থাকে। ইমনের বউকেও দেখা যাচ্ছে এবং ইমনকে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল ভাইয়ের বিয়ে দিতে পারছে বলে। তারা দুই ভাই কতটুকু চিন্তায় ছিল এই সলা পরামর্শ দেখে বোঝা যাচ্ছে। এই প্লেটটিকে বলা হয় সাগরনা প্লেট। সাগরনা প্লেট বিয়েতে একটা অতি আকর্ষণীয় বিষয়, সকলে আশা করে থাকে বরযাত্রার সাথে যারা যায়, বিশেষ করে বন্ধু এবং ছোট ভাইরা ভাইগনারা এখানে অংশগ্রহণ করে এবং উভয় পক্ষের লোকজনই থাকে। কনের পক্ষের যারা শালিকা রূপে রূপায়িত হয় এই বিবাহ বন্ধনের কারণে, তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পূর্বে আস্ত মুরগি দিলেই হতো, এখন আস্ত খাসি লাগে, কোথাও কোথাও গরুও দেখা পাওয়া যায়। এই সাগরনা প্লেটটাতে আকর্ষণ ছিল সবার, কিন্তু এলোমেলোভাবে কেউ এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নেয় নাই। কিন্তু কিছু কিছু বিয়েতে দেখা যায় এই খাসির রান নিয়ে অনেকে দৌড় দেয়, অনেকে ঝাঁপ দেয়, হাউমাউ করে খায়। যেটা লক্ষ্য করা গেছে যে এখানে সবাই ভদ্রলোক এবং ভদ্র মহিলা, যে শ্রেণীর কথা আমি উল্লেখ করলাম, এটা দেওয়ার সাথে সাথেই অনেক জায়গায় শুরু হয়ে যায় হুড়োহুড়ি, কে কার আগে খাবে। জামাই এখানে কিছুই পায় না অবশেষে। এখানে উল্লেখ করার মতো বিষয় আছে যে সংস্কৃতি এক এক জায়গায় এক এক রকম তৈরি হয়, এক জায়গাটা আরেক জায়গায় মিলে না। যেমন আমাদের ডেমরা গাজীপুরে জামাইয়ের বাবাকে দেওয়া হয় না, আবার ওদের ব্রাহ্মণবাড়িয়াতে তোহাদের এলাকায় জামাইয়ের বাবাকেও আবার একটা বড় প্লেটে এরকম আলাদাভাবে খাবার দেওয়া হয়। সেখানে আবার জামাইয়ের বাবার সাথে যারা আমাদের মতো ফুফা মুরব্বি থাকে তাদেরকেও দেওয়া হয়। প্লেট আসলে একটা বড় আসে কিন্তু একসাথে বসে সবাই। জামাইয়ের বাবার জন্য যে সাগরনা প্লেটটা আসে সেখানে আবার হুড়াহুড়ি হয় না, অনেক ভদ্রতা হয়, কারণ সবাই তো মুরব্বি থাকে। আর জামাইয়ের যেটা আসে সেটাতে আবার ওইখানে হুড়াহুড়ি হয়, কারণ ওইখানে বাচ্চা ছেলেপেলেরা থাকে, বাচ্চা মেয়েরা থাকে। খাসির প্লেটটাকে এমনভাবে রাখা হয়েছে যেন বরের দিকে তাকায় আছে, কনের দিকে তাকায় আছে। এটা দেখতে একটু অনেক সুন্দর মনে হইতেছিল বিষয়টা। এটা যেহেতু বাংলাদেশের মুসলিম বিয়ে, প্রথম বিসমিল্লাহ বলে বর তার শালিকে খাওয়াই দিয়ে এখানে ওপেনিং করে বিষয়টা। কণিকারা চৌধুরী বাড়ির মুরব্বীরা তাকিয়েছিল, আবার বাচ্চারাও ছিল। অন্যান্যদের আনন্দে গল্প করতে দেখা যায়, স্টেজে বাচ্চাদের দেখা যায়।